আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। হালাল পশুর আর কোন অংশ কি আছে যেটি খাওয়া যাবে না? এ বিষয়ে আমাদের ওলামা কেরামের বক্তব্য হলো যে ৬-৭টি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ। সেগুলোকে অনেকে হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিম বলেছেন। বাদের সনাতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসারী রাহিমাহুল্লাহ। যেমন লিঙ্গের কথা বলা আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটেই। অন্ডকোষের কথা বলা আছে, অন্ডকোষের কথা বলা আছে, মদ পান করলে নাপাক হবে কিনা? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে। উত্তর হলো মদ পান করলে 40 দিনের সালাত কবুল হবে না। হ্যাঁ, এই হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায়, ইবনে মাজাহ, আবু দাউদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হয় না। এরপর যদি সে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। দ্বিতীয় দফা যদি সে আবারও সে কাজ করে, আবারও 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, লাম তুকবাল লাহু সালাতান 40 সাবাহান, 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর যদি সে আবার তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। তৃতীয় দফা যদি আবার সে কাজ করে, আবার 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, এরপর আবার তওবা করলে তওবা কবুল হয়। চতুর্থ দফা যদি একই কাজ করে এবং আল্লাহর কাছে তওবা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তুকবাল লাহু তাওবাতুহু, তাহলে তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না এবং জাহান্নামের অত্যন্ত নিকৃষ্ট এবং নোংরা পানীয় দিয়ে তাকে আপ্যায়ন করা হবে বা সেই পানীয় তাকে শাস্তি হিসেবে পান করানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রবাসে যারা আছেন, যারা ব্যাচেলর জীবন যাপন করছেন, যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত, তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য, যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই, তাদের জন্য কি হস্তমৈথুন করা জায়েজ আছে নাকি না জায়েজ? যারা প্রবাসে আছেন, এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না, এই জন্য অজায়গায় বেজায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি? দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না? দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজনকে দেখবেন মদিনায় যখন যায়, নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়? দোয়া শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে? দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না? দোয়া করে না। কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে? দোয়া করে।